হরে কৃষ্ণ বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখানে ঘুম থেকেই উঠে দেখি বোন রান্নাঘরে গিয়ে টমেটোর চাটনি বানাচ্ছিল। তারপরে ও একটা ভাজাও বানিয়েছিল, অলরেডি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিল। আর ভাজাটা ছিল আলু ভাজা ছিল। আর এখানে মাও দেখি উঠে সবজি কেটে রেখে দিয়েছে, মা শুক্তো বানাবে, যেহেতু সবগুলো ভোগে চড়ানো হবে। এখানে মা একে একে করে সব সবজিগুলো আগেই ভেজে নিচ্ছে। বেগুন, আলু, তারপরে উচ্ছে, কাঁচকলা সবগুলো একে একে করে ভাজা করে নিচ্ছে। তারপরে অলরেডি রেখে দেবে। আমি তো জানি না এই রান্নাটা, মাই জানে। তো চলো তাও দেখে নিই কী করছে। তারপরে হলুদ আর নুন দিয়ে দিচ্ছে এখানে। আমি খালি জাস্ট দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম তোমাদেরকেও দেখানোর জন্য। চলো দেখে নিই। ভাজাটা হয়ে যাওয়ার পরে একটা মশলা হামুদাস্তার ভিতরে ওটা দিয়ে ওটাকে মিশিয়ে তারপরে সবজির ভিতরে দিয়ে দেওয়া হবে, শুক্তোর ভিতরে। আর এখন দেখে নাও সব কিছু ভাজা হচ্ছে। আর এগুলো হচ্ছে সজনে ফলি আর একটা ডাঁটা, শাকের ডাঁটা। তো সেইগুলো ভালো মতন ভাজা হচ্ছে। তরকারিটা চড়ানো হয়ে গেছে জেঠিমার। আর মশলাটা এসেও বাড়বে, শিলনোড়ায়ও বেটে নিচ্ছে কিছুটা মশলা। আমুল গাছটাও পুরো করে নিয়েছে। তরকারিটা দেখতেই পাচ্ছেন, কালারটাও খুবই ভালো এসেছে। কমেন্টস করে জানিও তোমরা কি কেমন দেখতে হয়েছে। তো এই হলো বড়ি আর উচ্ছেও আছে, সব মিক্স করে শুক্তোর ভিতরে তো সব কিছুই যায়। তো দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, কিন্তু আগে তো খেতেও পারবো না, ভোগটা লাগানো হবে তারপরেই খেতে পারবো। দেখি কখন ভোগটা লাগানো হয়। আর ভোগ লাগানোর পরে ভগবানকে দিয়ে তারপরে আমরা খেতে পারবো। যেহেতু সবজিটা রান্নাও কমপ্লিট হয়ে আসছে আর হয়েই গেছে, আর এখন ভোগের জন্য রেডি হয়ে গেছে, ভোগটা লাগানো হবে। চলে যাই আমরা ভগবানের ঘরে। দেখে নাও ভাত আছে, অনেক কিছু আছে, দুধও আছে। মা চলে গেছে সকালবেলা পুজো দেওয়ার জন্য। আর তখন বাজছিল সকাল 8:30। এখন গোপালকে স্নান করানো হবে। হয়ে যাওয়ার পরে তারপরে গপুকে সাজানো হবে, সাজিয়ে তারপরে ওনাকে ভোগ চালানো হবে। জামাটাও খুবই সুন্দর, সবুজ। আজকের দিন হলো বুধবার, তো বুধবারে সবুজ জামা কাপড় পরালে ভালো হয়, তাই এখন পাউডারটাও লাগিয়ে দিচ্ছে। তারপরে পারফিউমও লাগিয়ে দেবে গপুকে। মানে আমার মা তো একদম গপুকে একদম নিজের ছেলের মতনই দেখে, আর আমরা তো ভাইয়ের মতন। অ্যাকচুয়ালি একটা কথা হলো, আমাদের ভাই নেই, তো গপুকেই আমরা যেভাবে ভাই মনে। দেখা যাক এখন ভোগটা চড়ানো। এইভাবে গপুর জামা কাপড় পরানোটা হয়েই গেছে, আর এখন চুড়িটা পরিয়ে দেবে মা গপুকে। আর তারপরে গপুকে চুলটাও পরিয়ে দেবে। পাগড়িটা পরানোর পরে বাঁশিটা হাতে দিয়ে গপুকে নিজের জায়গায় রেখে দেবে, নিজের আসনে। তারপরে ভোগটাও লাগিয়ে দেবে, আর তারপরে আলুটাও সেরে নেবে মা। আর বন্ধুরা প্লিজ একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটু সাপোর্ট করবে, কারণ ভিডিওটা বানাতে খুবই কষ্ট হয়, সত্যি বলছি। সবাই তোমরা তো জানো যারাই ভিডিও বানাও, আর একটু সাপোর্টের জন্যই আমরা ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসি। তো থ্যাংক ইউ। আর ভিডিওগুলো না স্কিপ করে তোমরা একটু দেখবে। ভালো থেকো সবাই।